ইরফান, তুমি এসেছো? রিয়া, পড়ে যাবি মা, নামিস না প্লিজ। ইরফান, রিয়া, তুমি কি চাও না যে তোমার বাবা জেল থেকে ফিরে আসুক? তুমি কি জানো যে তোমার বাবা যেন জেলে থাকে এজন্য কত মানুষ কত কিছু করে যাচ্ছে? হ্যালো, জি ভাই, আমরা আসছি, কিন্তু একটু দেরি হবে। কি? কত? আপনি না বললেন ওই দামে কিনবেন? আরে ভাই, আমরা তো আসবো না বলিনি, বলেছি একটু দেরি হবে। এক কাজ করো, তুমি একাই গাড়ি নিয়েছো। আপনি শিওর তো মা, আমি একাই যাব? কথা না বাড়িয়ে যাও তো। আর হ্যাঁ, টাইম টু টাইম আমাকে আপডেট জানাবে। যদি ওরা দাম কম বলে তাহলে অন্য কোথাও সেল করতে হবে। ঠিক আছে মা, আমি জানাবো আপনাকে। তুমি আমাকে পাঠিয়ে দিও কিন্তু। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। পড়লো আমার গাছটা। ছোট ভাবি, সকাল সকাল কই যাইতেছেন? কম্পিটিশন তো শেষ। এখন যাচ্ছি আমার ওই যে ব্যবসায়ী বন্ধু শাহিন স্যার কাছে, তারপর সেখান থেকে বাসায় ফিরে ইরফানকে সাথে নিয়ে যাব আমার বাবা মার সাথে দেখা করতে। ছোট ভাইজান তো বাসায় নাই। জানি, রিয়াদের বাড়িতে গেছে, চলে আসবে। রিয়া? আবার সেই রিয়া? ছোট ভাবি, ও চলে আসবে শিউলি। ইরফান আজকে আমাকে কথা দিয়েছে আমার বাবা মায়ের সাথে দেখা করবে। বিয়ের পরে তো একবারও যাওয়া হলো না। ছোট ভাবি, আপনি সব সময় সবাইরে নিজের মতো ভালো মানুষ মনে করেন, এটা কিন্তু ঠিক না। ছোট ভাইজান আসতে চাইলেও যদি ওই রিয়া ডাইনিটা তারা আসতে না দেয়। ইরফানের উপর আমার পূর্ণ আস্থা আছে শিউলি, ও আমাকে দেয়া কথা সবসময় রাখে। আপনি এখনো রিয়ার ফন্দিটা বুঝতেছেন না ছোট ভাবি। ও কিন্তু মানুষ না, ও একটা জলজান্ত শয়তান। ও ছোট ভাইজানকে শেষ কইরা দিব। আপনি তারে বাঁচান ছোট ভাবি, তারে বাঁচান। ও সুমির মা, তাড়াতাড়ি যাও, মা তোমাকে ডাকছে। কেন বড় ভাবি, কি হয়েছে? উফ, এত প্রশ্ন কেন করছো? যেটা বলছি সেটা করো, যাও। কোথাও বেরোচ্ছেন নাকি ভাবি? বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছেন? কোথায়? সেটা জেনে তুমি কি করবে? আমার পেছন পেছন যাবে? যত সব ফালতু। মিতুভাবে আমাকে দেখে হঠাৎ ঘাবড়ে গেলেন কেন? হাব ভাবও তো কেমন যেন অদ্ভুত লাগলো। ধুর, পারমিতার এখনই বের হতে হলো, অসহ্য। ভাই একটু তাড়াতাড়ি চালান তো। মিতুভাবির ব্যাপারটা কিছুই বুঝলাম না। মনে হলো কিছু একটা লুকাচ্ছে। উনি কি আবার ইস্তিয়াকের সাথে? না না না, তা নিশ্চয়ই না। এখানে রাখেন রাখেন রাখেন। আপনি এখানেই থাকেন, আমি কাজটা শেষ করে আসছি।
তাড়াতাড়ি চলো, অনেক কাহিনী করে বাসা থেকে বের হয়েছি, আর গাড়ি এখানেই রাখতে বলেছি। সব গয়না নিয়ে আসতে পেরেছো তো? যতটুকু সম্ভব সব নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি চলো তো, এখন এখান থেকে কেটে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে মিতু ভাবে কোথায় যাচ্ছে? সিএনজি গাবতলী। এই মামা দাঁড়ান 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 দাঁড়ান। এই ভাবি, মিতু ভাবি, মিতু ভাবি আর ইশতিয়াক, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, কিন্তু এটা যাচ্ছেটা কোথায়? খাইছে রে খাইছে, কি জাদু ধনাইছে। এই যে এই ফাইলটাতে আছে সেই সব দেশি কোম্পানিগুলোর নাম যারা বিদেশি টাকায় চলে। তাদের মালিক হইতেছে ইউরোপ আমেরিকান সাহেবরা, কিন্তু চালাই হইতেছে আমাদের জাত ভাইরা। পারমিতা, বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, আর এই ফাইলটাতে আছে সেই সব দেশি প্রতিষ্ঠানগুলোর নাম যারা এক্সপোর্টের কাজ করে। তাদের বেশিরভাগ বিদেশি ক্লায়েন্ট, মানে দেশের বাইরে থাকে আর কি। চিন্তার কিছু নাই, আমি যেহেতু আছি কোনো টেনশন নাই, আমি সবার সাথে যোগাযোগ করে ফেলাইছি, যোগাযোগ ফাইনাল। হেই পারমিতা, হ্যাঁ শুনতেছেন তো? হ্যাঁ বলেন। শুধু যে যোগাযোগ করছি তা কিন্তু না, তার সাথে সাথে একটা মিটিংও কিন্তু সিটিং করে ফেলাইছি। তারা ডাকলে আমরা ঝাঁপায় পড়বো। কিন্তু আমরা কথা বলবো কি নিয়ে? মানে তাদের কি আমরা স্যাম্পল দেখাবো নাকি এক্সপোর্টের ব্যাপারে কথা বলবো? আরে না না, ওসব তেনা পেশা নিতে যাওয়ার কোনো দরকার নেই। মানে আপনি সরাসরি যাইয়া সেই প্রতিষ্ঠানগুলোরে এই পার্টনারশিপের অফার করবেন, হ্যাঁ, যাতে আপনার বিজনেসে তারা টাকা ঢালে। অজানা অচেনা একটা প্রতিষ্ঠানে কেউ কি ইনভেস্ট করতে রাজি হবে? আরে কেউ না কেউ তো হইবই। জাদুধন, আপনি কিন্তু ছোটখাটো কারিগর না, হ্যাঁ, আপনি হাতের প্যাসের চ্যাম্পিয়ন। পুরা দেশ আপনারে দেখছে, আপনার পুরস্কার জিতনে সবাই তালি দিছে না? এভাবে কি সম্ভব শাহেনশা ভাই? আমারও ভাই কইলেন। আচ্ছা ঠিক আছে, কন শোনেন, আপনি হলেন গিয়ে পারমিতা, হ্যাঁ? জীবনের প্রথম দিন থেকে আপনি কিন্তু অসম্ভবের পিছনে ছুটতেছেন। 1 কোটিরে বানাইতে হবে 5 কোটি। কঠিন কেস, কিন্তু অসম্ভব কিছু না। আপনার ডিজাইন করা গয়না দেখে যদি বায়াররা মুগ্ধ হয়ে যায়, তাহলে অফার পাইতে কোনো সমস্যা হইব না, অর্ডার পাইতে কোনো সমস্যা হইব না। আর একবার যদি অর্ডার পায় যান, তাহলে দেখবেন 1 কোটিরে 5 কোটি বানাইতে কোনো টাইমই লাগবে না। কিন্তু আমার গয়না বিদেশিরা কেন অর্ডার করবে? মানে আমার বা আমার পারিফান ক্রাফটের নাম তো দেশের বাইরে কেউ শোনেইনি। আরে সেইটাই ওই ধলা মুরব্বিদের আমাদের বুঝাইতে হবে, চিনাইতে হইব। আর সেটাই আমাদের কাজ, সেটাই আমাদের চ্যালেঞ্জ। এই যে এই ফাইলটাতে আছে আপনার বানানো গয়নার ডিজাইনের অনেকগুলো কপি। এখানে হার্ড কপি আছে, কিন্তু সফট কপি আমি মেলা জায়গায় পাঠাই দিছি। আরে চিন্তা করবেন না, ডো চিন্তা ডু ফুর্তি। সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে, ভেজাল যেখানে আছে ভেজাল থেকে বেরোনোর বুদ্ধিও সেখানে আছে। আর হ্যালো, শাহিনশা স্পিকিং। এখনই খাইছে রে খাইছে, কি জাদু ধনাইছে। না 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 না, হ্যাঁ জি 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 জি, আমরা আসতেছি, হ্যাঁ আমরা কামিং। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন। কি মনটা খুশি হয়ে গেছে। মনটা খুশি হইলে আমার মুখ দিয়ে গান বাইরে আসে। পারমিতা, ফোন চলে আসছে, ফোন আমাদের কাছে যাইতে হবে। কোথায়? আরে সেটিং করা মিটিং এ। আপনি সেখানে গিয়া নিজের এমন ভাবে প্রেজেন্ট করবেন
যেন বাপ বাপ করে আপনার কোম্পানিতে ইনভেস্ট করে। পারবেন না? চিন্তা করবেন না, পারমিতার জন্মই হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। চলেন চলেন, এবার চলেন। বর ইস্তিয়াক, এটা কোথায় নিয়ে আসলে? আর কিছু করার নেই, আজকের মতো এখানেই থাকতে হবে। আর এই জায়গাটা খুবই নিরাপদ, পুলিশ বুঝতেও পারবে না যে আমরা এমন একটা জায়গায় থাকতে পারি। কিন্তু পুলিশ কেন আমাদের খুঁজবে? বাহ, এতগুলো গয়না নিয়ে পালিয়েছো, ওরা কি পুলিশ না জানিয়ে বসে থাকবে? না না, এই নোংরা জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারবো না। বোঝো না ব্যাপারটা? আরে আগে জাহিদ মামার সাথে তো পরিচয় হও, উনি আমার দুঃসম্পর্কের মামা, আর এই হোটেলটা উনারই। মামা, তোমার ভাগ্নে বউ কেমন? অনেক সুন্দর, একেবারে ফার্স্ট ক্লাস। মামা কথা একটু কম বলে, মুখে সবসময় পান থাকে তো, কিন্তু চিন্তার কিছু নেই, তার চোখ সব দিকে থাকে। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, আমি বাইরের কাজগুলো সেরে আসি। মানে কি, আমি এখানে একা থাকবো? একা? হ্যাঁ, একটু তো একা থাকতেই হবে, মানে এগুলো। মামা একটু বাইরে যাও। এগুলো বিক্রি করতে হবে না, এগুলো বিক্রি করে ক্যাশ টাকা নিয়েই আমি ফিরবো। তারপর তারপর তুমি আর আমি। কিন্তু এখানে মানে ওই লোকটা, ওই যে তোমার মামা না কি যেন, খুবই ওয়ার্ড, মানে কিভাবে যেন তাকায়, খুবই বাজেভাবে তাকায়। চাহনি দেখলেই মনে হয় যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। এত চিন্তা করছো কেন? বেশিক্ষণ তো একা থাকা লাগবে না, ক্যাশ পেলেই চলে আসবো। তারপর তুমি আর আমি সোজা ফ্লাইটে করে মালদ্বীপ। অত শত বুঝি না আমি ইস্তিয়াক, আমি এখানে একা থাকতে পারবো না, আমি তোমার সাথে যাব। এই সব সময় বেশি বুঝতে যাবে না মিতু, আমাকে আমার মতো কাজ করতে দাও। এখানে রেস্ট নাও, আমি আসছি। আমি আর কখনোই বাড়িতে ফিরে যেতে পারবো না, এমনকি ভাইয়ার কাছেও যেতে পারবো না। এখন থেকে তুমি আমার সবকিছু, তোমাকে ছাড়া আমি অনেক অসহায়। প্লিজ দেরি করো না। এই দুনিয়াতে তুমি ছাড়াও আমার আর কেউ নেই। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমি যাব, এই গয়নাগুলো বেচবো, ক্যাশ টাকা নিয়ে চলে আসবো। আর যতক্ষণ না পর্যন্ত আমি আসছি, তুমি ভুলেও এখান থেকে বের হওয়ার চিন্তাও করবে না, কারোর সাথে ভুলেও যোগাযোগ করবে না। বোঝো না এই ব্যাপারটা? আসছি।
আচ্ছা, আমি অভি, সেলস ম্যানেজার, আর উনি শাহেদ, আমাদের ম্যানেজার। আপনাদের প্রপোজাল খুব ভালো, আর আপনার ডিজাইন তো খুব দারুণ। খাইছে রে খাইছে, কি জাদু ধনাইছে। পারমিতা হইল হাতের পেছের বিজয়ী। এমন পেজ জানে, ডিজাইন ভালো না হয়ে উপায় আছে। শাহিনশা ভাই কি বলছেন এসব? তবে আপনাদের প্রপোজাল অনুযায়ী আমরা এখনই আপনাদের সাথে পার্টনারশিপে যেতে পারছি না। পারমিতা সিদ্দিক, আপনি আগে আমাদের হয়ে আমাদের জন্য গয়নার ডিজাইনার হিসেবে কাজ করে দেখান, আপনার উপর আমাদের কোম্পানির আস্থা জন্মাক, তারপর না হয় আমরা আপনাকে আপনার বিজনেসের ব্যাপারে হেল্প করব। আর রাজি থাকলে চলেন এখনই একটা নেগোসিয়েশনে চলে যাই আমরা আপনার স্যালারির ব্যাপারে। স্যালারি মানে কিসের স্যালারি? আমরা কি চাকরির দরখাস্ত নিয়ে আসছি আপনাদের কাছে? হ্যাঁ, স্যালারি কথা বলতেছেন কেন? তা বলেননি, কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন আছে। অন্তত 1 বছর আমাদের হয়ে কাজ না করলে আমরা কোনোভাবে ওনাকে হেল্প করতে পারবো না। হেল্প? এই মিয়া, হেল্প কে চাইছে? কাজ দেওয়াটারে আপনারা হেল্প মনে করেন নাকি? আর কার সম্পর্কে কথা বলতেছেন জানেন মিয়া? ও পারমিতা সিদ্দিক হাতের প্যাচ দিচ্ছে। এই জিতাই শেষ জিতা না, ও একদিন সারা বাংলাদেশ, সারা বিশ্ব জিতবে। কি করছেন? চলেন তো, চলেন এখান থেকে। আসছে আপনার হেল্প করতে। লাগবো না, আপনাকে কারো হেল্প লাগবো না। যার ভিতরে আগুন আছে না, সে এমনি দুনিয়া জ্বালায় ছাড়বে। চলেন। পারমিতা, তুমি আমার এখানে বিজনেস মডেল হিসাবে জয়েন করে নাও। ভালো স্যালারি পাবে, মাসে 70,000, আর বছরে একটা বিদেশ ট্যুর। আমি 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 কেন করবো কিছু মনে করতে পারছি না ইরফান। আমি কি ড্রাগস অ্যাডিক্টেড? আমি সব ভুলে যাচ্ছি কেন? আমি কি পাগল হয়ে যাচ্ছি? কিন্তু তুমি এখন আছো কোথায়? ইরফান, কোথায় তুমি? ইরফান, আমার কাছে আসো। ঘুমাওনি তুমি? তুমি আমার কাছ থেকে সরে গেলে আমার ঘুম ভেঙে যায়, তুমি জানো না?